বিপরীত। আপনি যদি বেদাত না বুঝেন তাহলে সুন্নত সহজে বোঝা যাবে না। বাংলাদেশে ওয়াজ মাহফিলে প্রচার করা হয় সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত তৌহিদি জনতা বলা হয় না? ওই তৌহিদি জনতায় মসজিদ ভেঙে ফেলে, তৌহিদি জনতায় আবার মাদ্রাসা ভেঙে ফেলে, তৌহিদি জনতা মাদ্রাসা মসজিদের মিম্বর ছুঁড়ে ফেলে দেয়, তৌহিদি জনতা মাদ্রাসার খাবার, বাচ্চাদের খাবার, মাদ্রাসার কাপড় চোপড়ের ব্যাগ এগুলো ছিনতাই করে চুরি করে নিয়ে দৌড় মারে। এই হলো তৌহিদি জনতার বাংলাদেশের চিত্র। তো এই যদি তৌহিদি জনতা হয় তাহলে মুশরিকি জনতা কিরকম? অর্থাৎ এরা তাওহীদি জনতা হয়েছে কিন্তু শিরক বুঝে নাই, তাওহীদ বুঝে নাই। এমনি নামে সব তাওহীদি জনতা, নামে সব আহলে সুন্নাত, কিন্তু কার্যক্রম সব বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত করে আর বেদাতকে সুন্নাত মনে করে। আবার এমন সুন্নাত মনে করে ওই বেদাতটাকে ঈমান আর কুফরের মানদণ্ড বানাই ফেলায়। মানে যে লোক এই বেদাত করবে তার ঈমান আছে, যার এই বেদাত নাই তার ঈমানে নাই। নাউযুবিল্লাহ। মানে বেদাত হয়ে যায় ঈমানের মানদণ্ড, যে এই বেদাত যে করবে তারা ঈমানদার, যে করবে না তার ঈমান নেই। নাউযুবিল্লাহ। কারণ কি? ওই সুন্নত এবং বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা। বাংলাদেশে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল ভঙ্গের কারণ আছে এবং এগুলো পড়ানো হয়, কিন্তু ঈমান ভঙ্গের কারণ নাই। না, মানে বাংলাদেশে কোনো বইতে, কোনো আলোচনায় এটা খুঁজে পাবেন না। আমরাই পাই নাই ছোটবেলা থেকে কোনোদিন। মাদ্রাসায় পড়ছি ওযু ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ 7টি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। এইটা যখন আমি আমার ছেলে মেয়েদেরকে প্রথম মাদ্রাসায় দিয়েছি, ওরা পড়তো আর মুখে দিয়ে বলতো না, হাসতে হাসতে শেষ, কিছু বলে না। ওই যে প্রস্রাব পায়খানার কথা আছে, ওযু ভঙ্গের কারণ 7টি, এইটা মোটামুটি শুরুতেই পড়া শুরু। অথচ ওযু ধরে রাখার আগে কি ধরে রাখা জরুরি? ঈমান ধরে রাখা আগে জরুরি। ঈমান নাই, আপনি পাকাপোক্ত ওযু করে তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন, কাজ হবে? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছি না আমরা? কে এই লোকটাকে? আব্দুল্লাহ বিন উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেই নামাজে ইমামতি করেছেন সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইমামতিতে তাকবীরে উলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে না? তার ওযু ছিল না? ওযুও ছিল, তার সালাতের সব বিধিবিধান সবই ছিল, কিন্তু তার নামাজ কবুল হয়েছে, তার নামাজ তাকে জান্নাতে নিতে পারছে? পারে না। কারণ কি? ঈমানে নাই। তো ঈমান না থাকলে ওযুতে কি হবে? আমাদের দেশে দেখবেন যে সবাই হজে যায় না, 40 বছর 50 বছর 60 বছর পার হয়ে গেছে, সবাইকে ভাই টাকা পয়সা আছে হজে যান, হজে যান। কয় না, আমার এখনো হজ ধরে রাখার বয়স হয়। হজ ধরে রাখার বয়স হয়। কখন বয়স হবে? ধরুন 70 বছর 75 বছর হইলে তখন যায় হজ ধরে রাখার বয়স হবে। তখন ছেলে মেয়ে বিয়ে শাদী করাইবো, সবকিছু করবে, মোটামুটি একটু ফ্রি হয়েছে, তখন এবার হজ ধরে রাখার বয়স আছে। এবার আলহামদুলিল্লাহ ছেলেরা নিয়ে সুন্দরভাবে এয়ারপোর্টে বিমানে তুলে দিচ্ছে, এবং যাওয়ার আগে এই এলাকায় নিয়ম আছে, গরু জবাই করে জিয়াফত দিয়ে যায়। গরু জবাই করে সবাই খাওয়ায়, ঘোষণা দিয়ে যে হজে যাচ্ছে উনি, এখন ওনার হজ ধরে রাখার বয়স হয়েছে। গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওখানে যাওয়ার পরে মিনায় যখন গেছে, আরাফাতে যখন গেছে, মুজদালিফায় যখন গেছে, টয়লেটে আপনার বিশাল লাইন। এক টয়লেটে 10 জন 15 জন 20 জন সিরিয়াল দেখতে হয়। এই যে সিরিয়াল দেখতে যায়, ওনার আর ওযুও নাই আর টয়লেটও ধরে রাখতে পারে না, কাপড়ও নষ্ট, সব নষ্ট। অসংখ্য হাজী সাহেব এরকম হয় না? যারা হজে গেছেন দেখছেন। তাহলে ওনার এখন হজ ধরে রাখার বয়স হয়েছে, কিন্তু ওযু ধরে রাখার বয়স নাই। হজ ধরার বয়স হয়েছে, টয়লেট ধরার বয়স নেই, এগুলো ধরে রাখতে পারে না। তাহলে আগে জানতে হবে আমার কোন জিনিস ধরে রাখা বেশি জরুরি।
আগে একজন মুমিনের ঈমান ধরে রাখা বেশি জরুরি, তারপরে ওযু ধরে রাখা, তারপরে নামাজ ধরে রাখা, তারপরে অন্যান্য ইবাদত। অথচ আমরা ওযু ভঙ্গের কারণ শিখি এবং শিখাই, নামাজ ভঙ্গের কারণ শিখি এবং শিখাই, রোজা ভঙ্গের কারণ শিখি এবং শিখাই। এরকম প্রত্যেকটি ইবাদত কিভাবে ভঙ্গ হয় কারণগুলো শিখি এবং শিখাই, কিন্তু ঈমান কিভাবে ভঙ্গ হয় এটা শিখিও না, শেখাইও না। এই জন্য না শেখানোর কারণে এটার ফলশ্রুতি কি হয়েছে, মুসলিম গিয়ে কালী পূজা উদ্বোধন করে, তাও কিন্তু ঈমানের কিচ্ছু হয় না, ঈমান ঠিক থাকে। মুসলিম গিয়ে কবরের সামনে সাজদা করে, তাও কিন্তু ঈমান পাক্কা, কয়টা আমার ঈমান খুব মজবুত। মুসলিম এক ওয়াক্ত সালাত আদায় করে না, তাও ঈমান খুব মজবুত। মুসলিম অসংখ্য কুফরি মতবাদে বিশ্বাসী, তাও তার ঈমান কিন্তু খুব মজবুত। বাংলাদেশে কারো ঈমান গেছে কোনোদিন শুনছেন যে সিলেটের কানাইঘাট উপজেলায় অথবা জকিগঞ্জ উপজেলায় অথবা পঞ্চগঞ্জ উপজেলায় একজনের ঈমান চলে গেছে, ঈমান ভাঙে গেছে, এরকম শুনছেন? এই পর্যন্ত কোনোদিন শোনা যায়। কিন্তু অজু গেছে এরকম দেখছেন না? মসজিদে আসলে দেখা যায় কিছু ভাই চলে যাচ্ছে হঠাৎ করে, আমরা বুঝি যে ভাইয়ের কোনো সমস্যা হয়েছে, বোঝা যায় অজু চলে গেছে। এরকম নামাজ মাঝে মাঝে ভঙ্গ হয়ে যায়, নামাজ দৌড়ায় পড়ে, এরকম দেখছি না আমরা? মাঝে মাঝে রোজা ভেঙে যায় অনেক ভাইয়ের। হজে গেছে একবার আমার সাথে এক ভাই হজে গেছে, ওনার হজ ভেঙে গেছে। ওই মাসালা নিয়ে জটিল সমস্যা পড়ছিলেন, অনেক আলেমের কাছে গেছে, তো সর্বশেষ আমরা বলছি যে আপনার হজ ভেঙে গেছে। তাহলে হজ ভাঙ্গার লোকও আমরা দেখছি, নামাজ ভাঙ্গও দেখছি, রোজা ভাঙ্গও দেখছি, অজু ভাঙ্গও দেখছি, কিন্তু ঈমান ভাঙছে এই মানুষ কোথাও দেখা যায় না। কারণ কি? কারণ ঈমান যে ভাঙ্গে এই নলেজে নাই, এই জ্ঞানে নাই। ঈমান আবার ভাঙ্গে কেমনে? অনেক ভাই দেখবেন ঈমান আমলের মেহনত করতে 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 একেবারে 40 বছর 30 বছর মেহনতি ভাই হয়ে গেছে, শুধু মেহনত করতেছে, শুধু মেহনত করতেছে, ঈমানের মেহনত। ওই ভাইকে যদি বলেন যে ভাই কিভাবে ঈমানটা ভাঙ্গে একটু বলেন তো দেখি, ঈমান ভঙ্গের কারণগুলো বলেন, উনি 40 বছর মেহনত করি ঈমান কিভাবে ভাঙ্গে ওইটাও জানে, এবং শুধু মেহনত করতেছে, কিন্তু ওনার ঈমান নাই। উনি নিজে বিভিন্ন ঈমান বিরোধী কুফরি মতবাদের সাথে জড়িত, এখান দিয়ে ঈমানের মেহনত করতেছেন। কারণ হলো ঈমান কিভাবে ভাঙ্গে এটা না জানা। এজন্য আমাদেরকে এই ঈমান ভঙ্গের কারণগুলো জানা বেশি জরুরি। আমাদের সময় কম, এজন্য বেশি লম্বা কথা বলা যাবে না, সংক্ষেপে আমরা শুধু ঈমান ভঙ্গের কয়েকটি কারণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, ঈমান ভঙ্গের কারণ কয়টি বলেন তো দেখি? 10টি কথাটা ঠিক না, মানে ঈমান ভঙ্গের কারণ অনেক। ঈমান ভঙ্গের কারণ শুধু 10-এর মধ্যে সীমাবদ্ধ না, ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো আছে। তন্মধ্যে আযামু নাওয়াকিদিল ইসলাম, মানে প্রধানত বড় বড় কারণ হইল 10টা, কিন্তু এর বাইরে আরো অনেক কারণ আছে, আরো ছোটখাটো অনেক কারণ আছে, এবং এগুলার প্রত্যেকটার আবার শাখা প্রশাখা আছে, ক্ষুদ্র 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 অনেক শাখা প্রশাখা আছে ঈমান ভাঙ্গার জন্য। কিন্তু মূল সবচেয়ে বড় কারণ যেগুলো, সেগুলো হলো 10টা। এজন্য আমাদের সালাফেরা, পূর্বেকার যুগের ওলামায়ে কেরাম বলছেন যে আযামু নাওয়াকিদিল ইসলাম 10, যে বড় বড় কারণ যেগুলোর কারণে ঈমান ভেঙে যায় সেগুলো হলো 10টা। আচ্ছা, কারো ঈমান ভেঙে গেছে, তার ইসলাম কি ঠিক আছে কিনা বলেন তো দেখি? অথবা ইসলাম ভাঙছে, তার ঈমান ঠিক আছে কিনা? এবার অনেকে সন্দেহে আছে, অনেকে কিন্তু বলে নাই। এখন যে কারণগুলো আমরা বলবো, এগুলো কি ঈমান ভাঙবে না ইসলাম ভাঙবে? দুইটাই ভাঙবে, মানে এগুলার কারণে ঈমানও যাবে, ইসলামও যাবে, আমও যাবে, সালাও যাবে, দুইটাই যাবে, কোনোটাই থাকবে না। আচ্ছা, ঈমান আর ইসলাম দুইটা কি এক জিনিস না দুই জিনিস? জি, এবার একটা লাভ দেখা দিচ্ছে, কেউ বলতেছে দুই জিনিস, কেউ বলতেছেন এক জিনিস। ঈমান আর ইসলাম, আমাদের দেশে মাঝখান দিয়ে শুনতাম কিছু ভাই মানে বিদ্বেষ প্রসূত বলতো যে সুন্নাহ আর হাদিস দুই জিনিস, আহলে সুন্নাহ হইতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না, এরকম বলতো না? এটা হলো হিংসা বশত, বিদ্বেষ প্রসূত।
কথাবার্তা। কিন্তু যুগে যুগে সালাফেরা সবাই বলছেন যে হাদিস যে সুন্নাহ সেই, সুন্নাহ যে হাদিস, দুইটা এক জিনিস। এই জন্য হাদিসের কিতাব আবু দাউদ কি হাদিসের কিতাব না সুন্নাহর কিতাব? বলেন তো দেখে এবার। হাদিসের কিতাব। তা আবু দাউদের নাম কি? সুনানে আবু দাউদ। হাদিসে আবু দাউদ না, নাম কি? সুনানে আবু দাউদ। কিতাব বলতেছেন হাদিসের কিতাব, কিন্তু নাম হয়েছে কি? সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনান আন-নাসাই, সুনানে দারমি, কিন্তু কিতাব কি? হাদিস। তাহলে হাদিস আর সুন্নাহ, সুনান তো সুন্নাহর বহুবচন, তো কিতাব হলো হাদিসের, কিন্তু বলতেছেন যে এটা সুন্নতের কিতাব, সুনান এটা এরকম। অথচ ওইটার ভিতরে শুধু সুন্নত সংক্রান্ত হাদিস না, ওইটার ভিতরে একবারে সব ধরনের হাদিস আছে গ্রন্থটার ভিতরে, কিন্তু নাম দিয়েছেন এটা সুনান। তাহলে মুহাদ্দিসিনে কেরামদের নিকটে সুন্নাহ আর হাদিস আলাদা। যে আহলে সুন্নাহ সে আহলে হাদিস, যে আহলে হাদিস সে আহলে সুন্নাহ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমি আহলে সুন্নাহ বলাটাই তো ভালো, আহলে হাদিস বলার দরকারটা কি? কি বলেন? আহলে হাদিস বলার দরকার হলো এই জন্য যে সুন্নাহ বললে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝায়, আর হাদিস শব্দটা আরেকটু ব্যাপক, এটা বললে কোরআনকে অন্তর্ভুক্ত করে। হাদিস শব্দটা কোরআনকে অন্তর্ভুক্ত করে। কোরআনের আরেক নাম হাদিস। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এখানে হাদিস বলা হয়েছে কোরআনকে। তো এই জন্য আপনি যদি বলেন আমি হাদিস মানি চলি, হাদিস অনুসরণ করি, তার অর্থ হলো আমি আহলুল কোরআনে ওয়াস সুন্নাহ, আমি কোরআনও মানি সুন্নাহও মানি, দুইটা এক শব্দে দুইটা। এই জন্য শব্দটা যুগে যুগে কোন কোন সালাফেরা ব্যবহার করতেন, বলতেন যে নাহনু আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস। কেউ কেউ বলতেন নাহনু আসহাবুল হাদিস, কেউ কেউ বলতেন নাহনু আসহাবুল আসার, আসার ব্যবহার করতেন। কেউ কেউ সুন্নাহ বলতেন, কেউ কেউ বলতেন নাহনু আহলুল জামাআ, আমরা জামাত মানে সাহাবায়ে কেরামের জামাতকে আমরা ফলো করি। এগুলো হলো এক একটা পরিভাষাগত শব্দ। তা আমরা যে কথাটা বলতেছিলাম, ঈমান আর ইসলাম দুইটা এক না ভিন্ন? দুইটা এক, এটাও ঠিক আছে, দুইটা ভিন্ন, এটাও ঠিক আছে। যখন দুইটা শব্দ একসাথে ব্যবহার হবে একই জায়গায়, তখন দুইটা এক জিনিস। মানে অনেক জায়গায় ঈমান বলে ইসলামকে বোঝানো হয়েছে, ইসলাম বলে ঈমানকে বোঝানো হয়েছে। আবার যখন না, আমি কথাটা উল্টা বলছি, কথাটা হলো যখন একই জায়গায় দুইটাই ব্যবহার হবে তখন দুইটার দুইটা অর্থ বোঝানো হবে। আর যদি একটা ব্যবহার করা হয় তাহলে একটা দিয়ে আরেকটাকে বোঝাবে। মানে যেখানে ঈমান বলা হবে শুধু ঈমান, ইসলামের কথা নাই, ওখানে ঈমান মানে ইসলাম, ইসলাম মানে ঈমান। আর যেখানে যে আয়াতে দেখবেন যে ঈমানও আছে ইসলামও আছে, দুইটাই আছে, তাহলে সেখানে দুইটার আলাদা কিছু পার্থক্য আছে। যেমন সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে যে আমরা আমান্না, ঈমান আনছি। আল্লাহ পাক বলছেন না, তোমরা ঈমান আনছো এই কথা বলিও না, তোমরা বলো যে আসলামনা, আমরা ইসলাম গ্রহণ করছি। কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে ঢুকে নেই। এখানে ঈমান আর ইসলামকে আলাদা করা হয়েছে। তাহলে এখানে ঈমান ইসলাম মানে কি? ঈমানটা হলো তিনটি উপাদানের সমন্বয়। ঈমানের তিনটি উপাদান আছে। একটা হলো তাসদীক বিল জানান, একটা হলো ইকরার বিল লিসান, আর একটা হলো আমল বিল আরকান বা আমল বিল জাওয়ারিহ। তাহলে এই তিনটা মিলে হয় ঈমান। তিনটার একটা অনুপস্থিত থাকলে ঈমান হয় না। তিনটার যদি একত্রিত হয় সমন্বিত নাম হলে ঈমান। এজন্য কেউ অন্তরে বিশ্বাস করছে মুখে স্বীকার করে নাই, তার ঈমান হবে না। যেমন আবু তালেব, আবু তালেব অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, এজন্য সে কাফের অবস্থায় মারা গেছে। আবার কেউ কেউ মুখে স্বীকার করছে অন্তরে বিশ্বাস করে নাই। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকরা, এরা মুখে কিন্তু স্বীকৃতি দিছে তাওহীদের, রাসালাত সব স্বীকৃতি দিছে, কিন্তু অন্তরে তাদের এই বিশ্বাস ছিল না। এই অর্থাৎ অন্তর, জবান, আমল তিনটা যদি মিলে ঈমান, আর তিনটা যদি না মিলে ঈমান হবে না। এই তিনটার ভিতর তিনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়।
অন্তরের যে বিশ্বাসটা এটার নাম ঈমান, মুখের স্বীকৃতি আমল যেটা এটার নাম ইসলাম। মানে যখন দুটো একসাথে ব্যবহার হবে একই আয়াতে একই জায়গায়, তখন ঈমানটাকে তিন ভাগ থেকে একটা পার্ট হয়ে যাবে ঈমান, বাকি দুইটা পার্ট হবে ইসলাম। মানে অন্তরের বিশ্বাসটা হবে ঈমান, আর মুখের স্বীকৃতি আর আমল এটার নাম হবে ইসলাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ঈমান আর ইসলামের সংজ্ঞা দিচ্ছেন হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে। প্রথমে ইসলামের ব্যাপারে বলছেন কি, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামটা হলো তুমি সাক্ষ্য দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষী দিবা। তাহলে জবানে সাক্ষী দেওয়া এটা ইসলাম। তারপর বলছেন সালাত কায়েম করবে, যাকাত দিবে, সিয়াম পালন করবে, এই যে আমলগুলো এগুলা হলো ইসলাম। আবার ঈমানের কথা যখন জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালাম যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তুমি এই জিনিসগুলো বিশ্বাস করবে তুমিনা। তাহলে যখন ঈমান ইসলামকে একই সঙ্গে একই আয়াতে বা একই হাদিসে একই জায়গায় বর্ণনা করা হবে, তখন ঈমানটার দুইটা অংশ হয়ে যাবে। তখন অন্তরের বিশ্বাসটার নাম হবে ঈমান, আর মুখের স্বীকৃতি আর কাজের নাম হবে ইসলাম। আর যখন আলাদা ব্যবহার হবে একা একা, তখন ইসলাম বললে ঈমান, ঈমান বললে ইসলাম, মানে একই জিনিস দুইটা। তাই এখানে আমরা যে 10টা কারণ বলবো এগুলো ঈমানও যাবে ইসলামও যাবে, এজন্য এগুলাকে ঈমান ভঙ্গের কারণও বলা হয়, ইসলাম ভঙ্গের কারণও বলা হয়। এগুলা যে কোনো একটা করলে ঈমানও যাবে ইসলামও যাবে। এগুলো ঈমান ভঙ্গেরও কারণ, ইসলাম ভঙ্গেরও কারণ, দুইটা নষ্ট হয়ে যাবে। এখন কেউ এমন, এখানে আমরা যে 3টা জিনিসের কথা বলছি, ঈমানের 3টা উপাদান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আমলে পরিণত করা। অন্তরে বিশ্বাসটার নাম হলো আকীদা। অন্তরে বিশ্বাসটার নাম কি? আকীদা। মানে ঈমানের 3টা অংশের একটা অংশ হলো আকীদা, আর বাকি 2টা হলো আকীদাটার মানে রেজাল্ট, আকীদার বহিঃপ্রকাশ। এজন্য আকীদা বিশুদ্ধ হইলে বাকি 2টা বিশুদ্ধ হয়, আকীদা বিশুদ্ধ না হইলে বাকি 2টা বিশুদ্ধ হয় না। মানে ঈমান বিশুদ্ধ না হইলে ইসলাম বিশুদ্ধ হয় না। কথাটাকে বুঝাইতে পারছি? মানে ঈমানের 3টা উপাদানকে আমরা 2টা ভাগ করছি, বলছি যে অন্তরে বিশ্বাসটা হলো ঈমান, বাকি 2টা হলো ইসলাম। এই বাকি 2টা নির্ভর করে অন্তরের উপরে। অন্তরটা হলো ফাউন্ডেশন, আকীদাটা থাকে এই জায়গায়। আকীদা হলো অন্তরে বিশ্বাস। এইটা যদি ঠিক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা হলো কলব। তাহলে আকীদা বিশুদ্ধ হলে তার স্বীকৃতি, তার আমল সব বিশুদ্ধ হবে। আকীদা গন্ডগোল হলে তার সব গন্ডগোল হবে। এই জন্যই আমরা বলি যে আকীদা বিশুদ্ধকরণ, সহি আকীদা, এটা সবার আগে কাজ, 1 নম্বর কাজ এটা, আকীদা বিশুদ্ধ করা। তাহলে আমরা যেই 10টি ঈমান ভঙ্গের কারণ আলোচনা করব, এগুলার মাধ্যমে ঈমান এবং ইসলাম, আকীদা এবং অন্যান্য কার্যক্রম মানে আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। এগুলোর 1 নম্বর যেটা, সেটি হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। শিরিক করলে ঈমানও যাবে ইসলামও যাবে। শিরিক এমন একটা অপরাধ, শিরক করলে শিরকের সাথে সাথে কুফরও হবে। মানে কোন ব্যক্তি যদি শিরক করে, এটা শিরিকও প্লাস কুফর, দুইটাই। শিরক করাটাই কুফরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলছেন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক সব নবীদেরকে ওহী নাজিল করে এই কথা বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে।
ঠিক একই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা শিরক, এটা শিরকও হয় কুফরিও হয়, সব আমলকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহর ইবাদতে যদি কেউ শিরক করে, এই শিরকের মাধ্যমে ঈমান ইসলাম নষ্ট হয়ে যায়। আর তাওহীদটা হলো কুফর এবং শিরকের মাঝামাঝি, মানে এই উম্মতের নাম হলো উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত। তো এই মধ্যম পন্থা আকীদার মধ্যে মধ্যম পন্থা, ইবাদতের মধ্যে মধ্যম পন্থা, অর্থনীতির ক্ষেত্রে মধ্যম পন্থা, আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা, দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা, সর্বক্ষেত্রে এদের কাজ হলো এরা মধ্যমপন্থী। তো আকীদার ক্ষেত্রে যেটা মধ্যম পন্থা সেটা হলো তাওহীদ। এক পাশে কুফর, এক পাশে শিরক, মাঝখানে তাওহীদ। আমার কথাটা বুঝতে পারছেন? কথাটা একটু কঠিন। কথাটা হলো কুফর মানে অস্বীকার করা, কুফর মানে নাস্তিক, কিচ্ছু মানে না, কিছুই স্বীকার করে না, এটা হলো কুফর। আর শিরক হলো মানে স্বীকার করে কিন্তু বহুত্ববাদে বিশ্বাস করে, একজনে না। কুফর হলো একজনও মানে না, টোটালি মানেই না, কোনো মাবুদে মানি না, কোনো আল্লাহ মানি না, কিছুই মানি না, এটা হলো কুফর। আর শিরক হলো মানি, তবে একজন মানি না, 100 জন মানি বা 1000 জন মানি, এটা হলো শিরক। আর তাওহীদটা হলো মানি তবে একজন, ওয়াহদাহু লা শারীকা লাহু। তাহলে কুফর হলো মানি না, তাওহীদ হলো মানি। শিরক হলো অনেক মানি, তাওহীদ হলো একজনকে মানি। এক পাশে কুফর, এক পাশে শিরক, দুইয়ের মধ্যম পন্থা, কুফর এবং শিরকের ওয়াসাত মধ্যম পন্থা হলো তাওহীদ। এজন্য যিনি তাওহীদবাদী হবেন উনি হবেন উম্মতে ওয়াসাত, তিনি হবেন মধ্যপন্থী উম্মত। আকীদার ক্ষেত্রে তাওহীদটাই হলো মধ্যম পন্থা। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদার কিতাবের নাম দিয়েছেন আল আকীদা ওয়াসাতিয়্যা। ওয়াসাতিয়্যা মানে মধ্যপন্থার আকীদা। এই মধ্যপন্থার আকীদা মানে তাওহীদি আকীদা। তাওহীদি আকীদার আরেক নাম আকীদায়ে ওয়াসাতিয়্যা, মানে মধ্যম পন্থার আকীদা। শিরক কুফর হলো চরমপন্থার আকীদা, গুলু আকীদা। আর শিরক হলো তাফরীতি আকীদা, মানে নরম পন্থার আকীদা। কুফর হলো চরম পন্থা, শিরক হলো নরম পন্থা। একটাকে বলা হয় ইফরাদ, একটা হলো তাফরীদ। মানে আমাদের দেশে দেখবেন দুই ধরনের মুসলিম আছে, চরমপন্থী, নরমপন্থী। চরমপন্থী হলো যেটা মানছে, যেটা বুঝছে এইটাই চূড়ান্ত, এটার বাহিরে যে যেটা মানবে সে শেষ, তার ঈমান নাই, আকীদা নাই। সে বুঝছে নামাজের মধ্যে আমিন নিঃশব্দে বলতে হয়, সে মনে করে কেউ সশব্দ বললে তার নামাজ শেষ। এটা হলো চরমপন্থা। এই চরমপন্থা তৈরি হয়েছে তার জাহালাতের কারণে, আরো বিভিন্ন কারণে তৈরি হয়েছে। আবার আরেকজন মনে করতেছে যেহেতু আমিন সশব্দে আর নিঃশব্দে বলা নিয়ে সমস্যা, আমি আর আমিন বলবোই না। এটা হলো তাফরীদ, নরম পন্থা। কে আমার বেকেয়াম নিয়ে ঝগড়া, এক গ্রুপ দাঁড়া রয়েছে, এক গ্রুপ বসে রয়েছে, মারামারি, আরেকজন রুকুতে যাই আছে, তাকে বলে তুমি কি কে আমি না বেকেয়ামি? আমি কে আমিও না বেকেয়ামিও না, আমি মধ্যম পন্থী, আমি রুকুর মধ্যে আছি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মানে তাওহীদটা হলো কুফর এবং শিরকের মাঝামাঝি, মধ্যম পন্থা। যে এরকম মানে একটা হলো চরম পন্থা চলে যায় মানুষ, অথবা নরম পন্থা চলে যায়। নরম পন্থা হলো আমাদের দেশে দেখবে নামাজ পড়ে না, তাও তার ঈমান ঠিক আছে, এটা হলো তাফরীদ। অথচ সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল যে তারা সালাত পরিত্যাগ করলে এটাকে কুফরি মনে করতেন। কিন্তু আজকের জামানার মুসলিম এটাকে কুফরি মনে করে না, এটাকে ইমানদার মনে করে, যে ইমান ঠিক আছে, নামাজ দা পড়লেও ঠিক আছে।
তাহলে মূল কথা হলো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর ইবাদতে শিরক করলে ঈমান এবং ইসলাম দুটো নষ্ট হয়ে যায়। এই জন্য শিরিক এত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। একটা অপরাধ আছে যেই অপরাধটা করলে আল্লাহ মাফ করে, বান্দা মাফ করে না। এই অপরাধটা বলেন তো দেখি। জি, হ্যাঁ, না, বান্দার হক না। জি, এই অপরাধটা খুব জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি মিথ্যা জাল হাদিস বানায়, মিথ্যা জাল হাদিস তৈরি করে, কিন্তু জাল হাদিস তৈরি করার পরে কিছুদিন পরে সে তওবা করছে, সে বুঝতে পারছে যে আমার এটা ভুল হয়েছে, আমি যে মিথ্যা কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানাইছি বা বলছি এটা আমার ভুল হয়েছে, এই জাল হাদিস বানানোটা আমার ঠিক হয় না। এই লোক তওবা করছে, তওবা করে আর জাল হাদিস বানাবে না মৃত্যু পর্যন্ত, সব ঠিক আছে। এই যে লোকটা তওবা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করতে পারেন, আল্লাহ তারে মাফও করে দিতে পারে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন তারে আল্লাহ মাফ করলেও পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুমিন মাফ করবে না। সে যদি আবার সহিহ হাদিসও বলে, তার সহিহ হাদিসও গ্রহণ করা হবে না। মানে সে মৃত্যু পর্যন্ত যত হাদিস বলবে, কোন হাদিস আর উলামায়ে কেরাম বা আহলুল ইলম বা মুসলিমেরা গ্রহণ করবে না, কারণ সে একবার হাদিস চুরি করতে যায়, হাদিস মিথ্যা বানাতে যায়, ধরা পড়ছে। এটা এমন এক অপরাধ মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে যে এটা আল্লাহ মাফ করলেও, আল্লাহ তওবা কবুল করলেও মুহাদ্দিসিনে কেরাম তার তওবা কবুল করবে না, তার থেকে আর কোনো হাদিস গ্রহণ করা হবে না, কারণ সে একবার খেয়ানত করে ফেলছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা জাল হাদিস বানাই ফেলছে। আমাদের দেশে কিছুদিন আগে একজন কোরআনের আয়াত বানাইছে, দেখছেন না ফেসবুকে, মাহফিলের মধ্যে বানাই বানাই কোরআনের আয়াত বলতেছে। এরকম অনেকে হাদিসও বানায়, কোরআনের আয়াতও বানায়, হাদিসও বানায়। যারা এরকম একবার এরকম কোরআনের আয়াত বানানো বা হাদিস বানানোতে নিজে বানাইছে, জাল তৈরি করছে, এরা তওবা করলে আল্লাহ হয়তো মাফ করতে পারেন, কিন্তু তার থেকে আর কোনো হাদিস, কোনো এলেম তার থেকে আর নেওয়া যাবে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহু আকবার, 50,000-এর মতো রাবীর, হাদিস বর্ণনাকারীর জীবনী মুহাদ্দিসিনে কেরাম সংকলন করছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আরো কোন যুগে, যে যুগে মোবাইল ছিল না, এইরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, কঠিন সময়ে দেশকে দেশ ঘুরে 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 যারা হাদিস বর্ণনাকারী ছিলেন, এরকম প্রায় 50,000 হাদিস বর্ণনাকারীর জীবনী, একবারে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু বিস্তারিত তারা সংগ্রহ করে করে লিখে গেছেন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সংরক্ষণ করার জন্য, হাদিসের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। পৃথিবীর কোন ধর্ম নয়, পৃথিবীর ইতিহাসে কেউ এই কাজ, এই জাতীয় কাজ পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই, একমাত্র ইসলামে মুহাদ্দিসিনে কেরাম এই কাজটা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে শিরিক, আল্লাহর ইবাদতে শিরক করা ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। এই শিরকের মধ্য থেকে ব্যাপক আকারে শিরক যেগুলো আমাদের সমাজে হয়, দুআউল আমওয়াত, মাইয়িতের কাছে দোয়া করা, মৃত ব্যক্তির কাছে দোয়া করা, মৃত ব্যক্তির কাছে যায় বলা যে বাবা আমি এই সমস্যায় আছি, আমার সমস্যাটা সমাধান করে দেন, বাবা আমার ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন, বাবা আমার দোকানে উন্নতি হইতেছে না, আমার দোকানে বেচা কিনা নাই, ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, করোনার কারণে আরো মন্দা, বাবা আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দেন। এই মাইয়িতের কাছে যে কোনো ধরনের কোনো কিছু চাওয়া, এটার নাম দুআউল ইবাদাহ। এই জাতীয় দোয়া করা, চাওয়া, এটার দ্বারা ঈমান ভেঙে যায়, ঈমান চলে যাবে। ইস্তেগাসা বিহিম, মাইয়িতের কাছে সাহায্য প্রার্থনা করা, ইস্তেগাসা করা। ইস্তেগাসা মানে এমন সাহায্য চাওয়া যে এই বিশ্বাস নিয়ে যে এই ব্যক্তি হয় নিজে দিতে পারে অথবা ব্যবস্থা করে দিতে পারে, দুটার যে কোনো একটা। মানে একটা হলো যে এই ব্যক্তি সরাসরি দিতে পারে, আরেকটা হলো এই ব্যক্তি সরাসরি না পারলেও তবে তার এত পাওয়ার আছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে দিতে পারবেন।
এটা শিরক। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে আমাদের সমাজে কোন কোন লোকেরা বলে থাকে গাউসুল আজম। গাউসুল আজম মানে মহান পরিত্রাণকারী। তার কাছে চাইলেই তিনি সাহায্য করতে পারেন। তিনি সাহায্য নিজে, কেউ কেউ বিশ্বাস করে তিনি নিজেই করতে পারেন, কেউ কেউ বিশ্বাস করেন তিনি নিজে না করতে পারলেও তার এত ক্ষমতা তিনি আল্লাহ থেকে নিয়ে দিতে পারেন। নাউজুবিল্লাহ। এগুলো ঈমান হারানোর, ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। এজন্য দেখবেন কেউ কেউ বিপদে পড়লে ইয়া আলী বলে ডাক দেয়, কেউ কেউ ইয়া গাউসুল আজম, ইয়া খাজা, ইয়া অমুক বিভিন্ন নাম ধরে ধরে ডাকে। এটা হলো ইস্তেগাসা। এরকম ডাক দেওয়া এটা শিরক। এমনকি বিপদে পড়ে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করার জন্য ডাকে, তাও শিরক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম বিপদের মুহূর্তে কোন জায়গায় গায়েবীভাবে সাহায্য করবেন, মদত করবেন, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এটা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এজন্য বিপদে পড়ে, যে কোনো বিপদে আপদে সমস্যায় ডাক দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাক দিলে এটা হবে শিরক। ওয়ান নাজার ওয়াজ যাবহা লাহুম, মান্নত করা এদের নামে। ছেলের অসুখ হয়েছে, যে আল্লাহ আমার ওর ছেলের অসুখটা ভালো করো, অমুক মাজারে 100 টাকা দিব, অমুক মাজারে একটা খাসি দিব, অমুক জায়গায় এটা দিব। তো ভালো করবে আল্লাহ, অমুক জায়গায় দিব কেন বলেন তো দেখি? কাজটা করবে একজনে আর টাকা দিব আরেক জায়গায়, এটা কেমন কথা? এখানে না, এখানে একটা আকীদা লুকায়িত আছে যে আল্লাহরে যদি সরাসরি বলি আল্লাহ তো শুনবে না আমার কথা, কারণ আমি তো আল্লাহর নাফরমান, আমি তো গুনাহ করি, এই জন্য আল্লাহরে কইলে হয়তো আল্লাহ শুনবে না। কিন্তু ওই যে উনি যে কবরে আছে, এই লোকটা আল্লাহর মুকাররাবিন, এই লোকটার নাম লইলে আল্লাহ তো হেরে চিনে। ও বলবে যে ও তো ওই আমার অমুকের লোক, ও এর চিনো না, ওই যে আমাদের অমুকের লোক। আর এই জন্য চাইলে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য একজন কিছুদিন আগে গান গাইছে, ফেসবুকে আপনারা দেখছেন, এক বক্তা গান গাইতেছে, মন কান্নকে যখন তোমায় প্রশ্ন করবে বলবে আমরা ফুলতলির লোক। এই গান ফেসবুকে অ্যাভেলেবেল আছে, দেখবেন যে খুব সুন্দর করে গান গাইছে সুরে সুরে, যে এরকম যে কবরে মন কান্নকের প্রশ্ন করলেও বলবে যে আমরা ফুলতলির লোক। বাস আল্লাহ তো ফুলতলি চিনে, বাস মন কান্নকে ঠিক করবে যে যাও চলে আসো, এটা আমাদের ওই পরিচিত লোক, অথবা আমাদের দলের লোক, চলে আসো বাস। নাউজুবিল্লাহ। এগুলো হলো সব শিরক। এইগুলো 1 নম্বর কারণ। এবার 2 নম্বর কারণে আসেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া। আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী ওয়াসাইদ বানিয়ে নেওয়া। যেই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা, যে মধ্যস্থতাকারীর কাছে শাফাআত কামনা করা, যে মধ্যস্থতাকারীকে এই জন্য ধরা যে কিয়ামতের দিন সে আমার শাফাআত করবে, এই জন্য তার সাথে যদি আমার পাগড়ি লাগাইতে পারি, তার সাথে যদি আমার চেইনটা আটকাইতে পারি ভালো করে, ট্রেনের বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারি, কিয়ামতের দিন এক টানে জান্নাত। এটা শিরক। আল্লাহ এবং বান্দার মাঝখানে ওয়াসাইত বানানো, এটা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, কাফেরকে কাফের মনে না করা, কুফরির ব্যাপারে কোনো সন্দেহ করা, আর কুফরি মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। আমরা সময়ের কারণে বিস্তারিত দলিলগুলো বলতে পারতেছি না, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। সেটা হলো যে কাফেরকে কাফের মনে না করা। মুসলিম ছাড়া পৃথিবীতে যত মত, যত পথ, যত ধর্মের অনুসারী আছে, সবাই এক শব্দে কাফের। কেউ যদি মনে করে না মুসলিম ছাড়া এরাও জান্নাতে যেতে পারে, এগুলো আল্লাহর ধর্ম, নাউজুবিল্লাহ। অনেকে বলে, মুসলিমে বলে যে এগুলো আল্লাহর ধর্ম, একটা পালন করলেই হয়। এই বিশ্বাস যে পোষণ করবে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। অথবা সন্দেহ করে যে না, এ তো কাফের নাও হইতে পারে, আল্লাহ হয়তো তারা জান্নাত দিয়েও দিতে পারে, নাউজুবিল্লাহ। সন্দেহ করলে তাও কুফরি। আবার কুফরি মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করলে,
কুফরি মতবাদ গুলোকে যদি মনে করে না এগুলো ঠিক আছে, এগুলো বিশ্বাস করলে, এইগুলো মেনে চললে, এগুলো চর্চা করলে কোনো কুফরি হয় না, অসুবিধা হয় না, এটাও ইমান হারানোর, ইমান ভঙ্গের একটা কারণ। 4 নম্বর কারণ, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করে, সুন্দর মনে করে, ইমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে, আদর্শ আছে, আখলাক আছে, এগুলোর চাইতে আর কারো আখলাককে যদি কেউ সুন্দর মনে করে, সে যেই হোক, যত বড় ব্যক্তি হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে তার আদর্শকে সুন্দর মনে করলে, মাও সেতুং এর আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে যদি কেউ সুন্দর মনে করে, লেনিনের আদর্শ, আরো যারা যারা আছে বড় বড় ব্যক্তি, এদের আদর্শ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে সুন্দর মনে করে, ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চাইতে কোন ব্যক্তির মতকে বেশি সুন্দর মনে করলে তাও ঈমান চলে যাবে। আমাদের এত বড় হুজুরে বলছে, অথচ হুজুরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের খেলাফ। এখন আমি বলতেছি, আর আমি হাদিস যেদিকে যাবো, হাদিস মানি না, আমাদের হুজুর যা কয় সেটাই হাদিস, ঈমান চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সহিহ হয়, ওই হাদিসের বিপরীতে পৃথিবীর যত বড় বুজুর্গ, যত বড় ব্যক্তি বলুক, তারটা বাদ, হাদিস আগে গ্রহণ করতে হবে। কিন্তু হাদিসের প্রতি যদি একটু ঘৃণা সৃষ্টি হয়, হাদিসের যদি অপছন্দ সৃষ্টি হয়, তাও ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলো থেকে, কোরআন সুন্নাহর আইনের চাইতে অন্য কোনো আইনকে যদি বেশি সুন্দর মনে করে, ইসলামের আইনটা সুন্দর মনে হইতেছে না, চুরি করলে হাত কাটি দিবে, এটা কেমন বর্বর অসভ্য মনে হইতেছে, নাউজুবিল্লাহ, তার চাইতে আমরা যেটা বানাইছি আইন, এটাই সুন্দর, বাস ঈমান চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কোন আইন, কোন বিধিবিধানের চাইতে অন্য কোন আইনকে, বিধিবিধানকে সুন্দর মনে করলে, শ্রেষ্ঠ মনে করলে, যুগোপযোগী মনে করলে, কল্যাণকর মনে করলে ঈমান চলে যাবে। 5 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিয়ে এসেছেন, তার যে কোনো একটা জিনিসকে অপছন্দ করলে ঈমান চলে যাবে। সে অপছন্দ ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, ঠাট্টা করে হোক, যে কোনো ভাবে হোক, যদি অপছন্দ প্রকাশ পায়, ঈমান চলে যাবে। কেউ একজন দাড়িকে অপছন্দ করলো, ঈমান চলে যাবে। তারপর পর্দাকে, হিজাবকে অপছন্দ করলো, ঈমান চলে যাবে। যদিও সে দাড়ি রাখছে, কিন্তু দাড়ি দেখতে পারে না। দাড়ি রাখছে, মেয়ের বিয়ের জন্য আসছে, দাড়িওয়ালা ছেলে কয় না, দাড়িওয়ালা ছেলের কাছে দিব না, ঈমান নাই। কারণ সে দাড়িকেও পছন্দ করছে, ছেলের সব ঠিক আছে, কিন্তু দাড়ি আছে দেখে দিবে না, ঈমান চলে গেছে, কারণ সে দাড়িকেও পছন্দ করছে। অর্থাৎ ইসলামের যে কোনো একটা বিধানকে কেউ যদি একটু অপছন্দ করে অন্তরের থেকে, এই অপছন্দ করাটাই ঈমান ভঙ্গের একটা কারণ। 6 নম্বর কারণ, যেটা ইসলামের যে কোনো বিধিবিধান, আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটার দ্বারা ঈমান ভেঙে যায়। এটা ভুলবশত করলেও ঈমান ভেঙে যাবে, এমনি হাসি মজাকের মধ্যে করলে তাও ঈমান ভেঙে যাবে। অর্থাৎ দ্বীনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এই ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত আছে, সূরা তাওবার 65-66। এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করছিল, এরা এমনি করছিল, মানে মজাক করে করছিল, তারা পরে ওজর পেশ করছে। আল্লাহ বলছে, লা তা'তাযিরু, খবরদার কোনো ওজর গ্রহণযোগ্য হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কুফরি করছো, এটা কাফের হয়ে গেছে, তোমরা ঈমান চলে গেছে। এর জন্য দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। সেটা ছোট বিষয়, বড় বিষয়, যে কোনো বিষয়। ইসলামের ছোট আর বড় নাই, ইসলাম ইসলাম। একটা ফরজও ইসলাম, একটা সুন্নত মুস্তাহাব, এটাও ইসলাম। এর জন্য ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর, আসসেহের, জাদু করা। জাদু করলে ঈমান চলে যায়। জাদু করা অথবা জাদুর প্রতি সন্তুষ্ট থাকা। আরেকজন করছে, কিন্তু আমি এটা রাজি আছি, আরেকজনের শিখাই দিলাম যে ওই অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে জাদুর ভালো কারিগর পাইবে, ওস্তাদ আছে, ওখান থেকে করে আসো। ওই যে কি কামরুক্ষা চলে যাও, ওখানে জাদুর ভালো ভালো ওস্তাদ আছে, ওখান থেকে শিখে আসো। বা বললাম যে এই লোকের জাদু করে বাড়ি ফেলা দরকার, কিন্তু নিজে করে নাই, আরেকজন যদি করাইছে বা আরেকজনকে উদ্বুদ্ধ করছে। যে কোনো উপায়ে এইরকম জাদুর সাথে সংশ্লিষ্ট থাকলে ঈমান ভেঙে যাবে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআমালাতুহুম আলাল মুসলিমিন।
মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সাহায্য সহযোগিতা করা, আমার কোন মুসলিম ভাইয়ের ক্ষতি করার জন্য অন্য একজন অমুসলিমকে, কাফেরকে, বাতিল মতবাদের অনুসারীকে আমি সহযোগিতা করব। যেমন ধরেন এই যে ফ্রান্স, ইসরায়েল, আরো যারা যারা আমার মুসলিম ভাইকে অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন করে, তাকে আমি সহযোগিতা করি। তার পণ্য সবার আগে গেলে ভাই ফ্রান্সের জিনিস আছে কিনা, মেড ইন ফ্রান্স, মেড ইন ইসরায়েল আছে কিনা দেখে দেখে কিনলাম, কিনে আমার অর্থগুলো তার কাছে পৌঁছাইতেছি, আর সে ওই অর্থ দিয়ে আমার মুসলিম ভাইদেরকে ধ্বংস করতেছে, ইসলাম ধ্বংস করতেছে। এটাই ইমান ভঙ্গের কারণ। অর্থাৎ কোনোভাবে মুশরিকদেরকে কোনো সহযোগিতা মুসলিমের বিরুদ্ধে করা যাবে না। কিন্তু যে মুশরিকেরা আমার মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করতেছে না, অত্যাচার করতেছে না, তাদের পণ্য বা তাদের সাথে ব্যবসা বাণিজ্য এগুলো করা অবৈধ না। কিন্তু যে আমার মুসলিম ভাইয়ের উপরে জুলুম করে, নির্যাতন করে, তার প্রতি কোনো মহব্বত, তার প্রতি সহানুভূতি, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। 9 নম্বর কারণ হলো খিজির আলাইহিস সালামের উপরে কিয়াস করে এই উম্মতের কাউকে শরীয়তের বিধিবিধানের আওতামুক্ত মনে করলে ঈমান চলে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যুগের একজন ব্যক্তি। এখন খিজির আলাইহিস সালাম যে কাজগুলো করছে সূরা আল কাহাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন, সেখানে কিন্তু অনেক কাজ তিনি শরীয়তের বাইরের কাজ করছেন। এখন যদি কেউ বলে যে দেখো মুসা আলাইহিস সালামের উম্মত কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী কাজ করে নাই, তাও তো সে আল্লাহর ওলি। তাহলে আমাদের আল্লাহ রসুলের উম্মত, সে যদি শরীয়ত না মানে তাও সে আল্লাহর ওলি, এর ঈমান চলে যাবে। কারণ খিজির আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা, এটা নিয়েও একতলাফ আছে। কেউ কেউ বলছেন উনি ফেরেশতা, উনি মানুষ না। আবার যদি মানুষে হন তো মুসা আলাইহিস সালামের শরীয়ত মানতে উনি বাধ্য না, কারণ মুসা আলাইহিস সালাম সমগ্র বিশ্বের জন্য নবী না, উনি একটা এলাকার জন্য, অঞ্চলের জন্য নবী। খিজির ওই অঞ্চলের বাইরের মানুষ। তাহলে এই উম্মতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর জমিন আসমান আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালত ততদূর বিস্তৃত। এজন্য আপনি মঙ্গল গ্রহে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে হবে, সাদে যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে হবে। ওখানে গিয়েও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে এক বিন্দু পরিমাণ যাওয়াকে বৈধ মনে করেন, আপনার ঈমান ভেঙে যাবে। এই জন্য কেউ যদি মনে করে যে শরীয়ত না মেনেও আল্লাহর ওলি হওয়া যায়, আমাদের দেশে শরীয়তের পরে আরো 3টা তবকা আছে না? কি কি বলেন তো দেখি? তরিকত, মারিফত, হাকিকত। হাকিকতে উঠলে আর নামাজ পড়ে না। হাকিকতে উঠলে মানে চরম বেয়াদব হয়ে যায়, চরম ইবলিস হয়ে যায়, সে আর নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করলে ভাই আপনি নামাজ পড়েন না কেন, আল্লাহর ওলি হয়েছেন? কয় মিয়া তুমি এখন শরীয়তে, আমি এখন হাকিকতে। সে এখন কোথায় উঠে গেছে? হাকিকতে উঠে গেছে। তার এখন নাকি নামাজ লাগে না। আমি একদিন একজনকে সরাসরি জিজ্ঞাসা করছি, নামাজ পড়ে না, এই লম্বা লম্বা নখ, এই লম্বা লম্বা চুল, দুনিয়ার খবির, শরীরের থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, বস্তা গায়ে দিয়েছে, ল্যাংটা ওই থাকে, মানে দুনিয়ার শরীয়তের কোনো বিধিবিধান কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম আপনি আল্লাহর ওলি হলেন কিভাবে? আপনার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কিচ্ছু নাই, শরীয়তের কিচ্ছু নাই। কয় মিয়া তুমি আছো শরীয়তের মধ্যে, আমি হাকিকতের মধ্যে। তা আমি বললাম শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, তুমি যে হাকিকতে পড়ছো এই হাকিকতে আল্লাহ রসুল পৌঁছান নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করছেন, হাঁটতে পারতেছেন না, কাঁধে বর করে মসজিদে গেছেন, সালাত বাদ দেন নাই, দ্বীনের কোনো বিধিবিধান লঙ্ঘন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি শরীয়তের উপরে ছিলেন এবং উম্মতকে শরীয়তের ইত্তেবার নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং তুমি যে তবকায় পড়ছো এখানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবকা না, এটা শয়তানের তবকা, এটা হাকিকাতুশ শয়তান। এটাকে পূর্বেকার সালাফেরা নাম দিয়েছেন তালবিসে ইবলিস। এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বইয়ে লিখছেন, তালবিসে ইবলিস। ইবলিসের ধোঁকাবাজি, ইবলিসের প্রতারণা। ইবলিস এত দুষ্ট, সে কি করে কবরে ঢুকে যায়। মানে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন না, ইবলিস কবরে ঢুকে কবর থেকে কয় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কবরের ভিতর থেকে কয়। তো হুজুর কও আল্লাহু আকবার, দেখো আমার দরজা কদ্দুর উপরে উঠে গেছে, কবরের মরা লোক আমার সাথে কথা কয়। এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখছেন যে কবরে যাইও শয়তান ওখানে কবরস্থানে ঢুকি আপনার সাথে কথা বলতে পারে। আপনি মনে করবেন দেখো আমার কারামত আস্তে আস্তে প্রকাশ পাইতেছে, আমি আস্তে আস্তে বিরাট উপরে উঠতেছি, আসলে আপনি শয়তান হইতেছেন। এইভাবে শয়তান খেলা করে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছন থেকে এই অমুক কি অবস্থা তোমার, তুমি তো অনেক উপরের দরজায় পৌঁছে গেছ,
বাস আপনি মনে করছেন কারামত প্রকাশ পাইতেছে, আল্লাহ মনে ডাক দিছে, আসলে ইবলিস ডাক দিছে। স্বপ্ন যুগে সে এক হুজুরের ছবি ধরে আসি, কয় শোনো চিনতে পারছো আমি কে? আমি আল্লাহ রসুল। এই কয় রাসূলের স্বপ্নে দেখছে। দেখবেন বাংলাদেশে অনেক দিনের সাথে কোনো সম্পর্ক নাই, হে কয় আমি রাসূলের 10 বার দেখছি, কেউ 20 বার দেখছি। হে রাসূল দেখে না, ইবলিস দেখছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবাকারী না হলে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, পরিপূর্ণ শামাইল কেউ না জানলে সে নিশ্চিত হতে পারবে না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে কিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রায়ন সাহাবায়ে কেরাম মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের চিত্রায়ন সাহাবায়ে কেরাম করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন, চোখটা কেমন, দাড়িটা কেমন, তারপরে গাল মোবারক কেমন, কান কেমন, সব চিত্রায়ন আছে হাদিসের মধ্যে। এখন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে এটা নিশ্চিত হইতে হলে তার পুরা এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত আমাকেই দেখছে। কারণ ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, আমার খাসায়েস হলো শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল সুরত ধারণ করতে পারে না, কিন্তু নকল সুরত ধারণ করে ধোঁকা দিতে পারে। শয়তান ধরেন আমার সুরত ধরে গেছে, আরেকজন হুজুরের, বড় হুজুরের সুরত ধরে গেছে। এখন আপনার কাছে মনে হইতেছে ও তো বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল কিছু মনে হইতেছে, তো মনে হয় আল্লাহ রাসূল হইতে পারে। আপনি তো বিশ্বাস করে ফেলছেন, কারণ আপনি তো রাসূলের শামাইল জানেন না। শয়তান এভাবে তালবিস করে, তালবিসে ইবলিস এটা। তো এই জন্য মানুষকে এরকম মারফতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে শয়তান খেলা করে, ঈমান নষ্ট করে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ইত্তেবা যে করবে সে হেদায়েতের মধ্যে আছে। যে শরীয়তের ইত্তেবা থেকে বাহিরে গেছে সে গোমরা হয়ে গেছে, সে জীবনেও আল্লাহর ওলি হইতে পারে না। কেউ যদি মনে করে না ল্যাংটা হইলে অসুবিধা কি, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। বাংলাদেশে দেখবেন এরকম, এই ছেলেপেলে যদি কিছু কয়, কিছু বলিস না, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। এই ল্যাংটা হইলে কি, শরীয়ত না থাকলে কি এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। এটাই ঈমান হারানোর কারণ, এটা ঈমান ভঙ্গের কারণ। যে বিশ্বাস করবো যে শরীয়ত ছাড়াও আল্লাহর ওলি হইতে পারে, এটা ঈমান চলে যাবে। 10 নম্বর সর্বশেষ, আমার সময় চলে গেছে। 10 নম্বর কারণ হলো আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, ইলম এবং আমলের সাথে কোনো সম্পর্ক নেই। মানে আপনি মুসলমান, পরিচয় দিয়ে নাম লেখার সময় যে আলহাজ অমুক, মানে 10 বার হজ করছে, নাম হইলো আলহাজ না লিখলে আবার খুব রাগ করে। আর কারোর সাথে দেখা হইলে, হুজুর শুনেন একটা কথা বলি হুজুর, আমার সাথে বাস্তব অভিজ্ঞতা হয়েছে। একজন 10 বার হজ করতে আমাকে বলে কি, হুজুর 7ম বার যে সময় আমি হজে গেছি দেখি কি মিনাতে এত বৃষ্টি, সব ডুবাই ফেলছে। আমরা একবার পাহাড়ের উপরে যাই উঠছি। এই গল্প কেন করতেছে, যাতে আমি বুঝি সে 7 বার হজ করছে। 7ম বার মানুষের শুনাইব, 7ম বার হজের সময় হয়েছে, 5ম বার হজের সময় হয়েছে, 4র্থ বার, মানে একাধিকবার হজ করছে। তো অথচ মানে ইলম এবং আমলের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর দিন থেকে বিমুখ। এটা ঈমান হারানোর কারণ। ইলমের নাম ঈমান, আমলের নাম ঈমান। এটা লম্বা আলোচনা, তো আমি সংক্ষিপ্ত কথা এটা বলবো। ইহুদিদের বৈশিষ্ট্য হলো আল ইলম বেলা আমল। মানে ইহুদিদের কথা হলো এলেম আর এলেম, নলেজ আর নলেজ, কোনো আমলের দরকার নেই। এই জন্য ইহুদিদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি এলেম, এবং ইহুদিরা সারা পৃথিবী এলেম দিয়ে পরিচালনা করে। তারা মানুষ কম, কিন্তু সারা পৃথিবী তারা পরিচালনা করে কি দিয়ে? এলেম দিয়ে, জ্ঞান দিয়ে। তাদের কথা আমলের দরকার নাই। এই জন্য তারা কিন্তু কোরআনের তাফসির, হাদিস অনেক জানে, অনেক জ্ঞান ইহুদিদের কাছে, কিন্তু আমল করে না। এটা ইহুদিদের খাসায়েস। আর খ্রিস্টানদের, নাসারাদের খাসায়েস হলো আল আমল বেলা এলেম। এলেমের দরকার নাই, আমল, কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ করো, জ্ঞানের দরকার নেই। এরা হইল লেবার শ্রেণী, মানে কাজ করবে খালি, কিন্তু জ্ঞানের এত প্রয়োজনীয়তা অনুভব করে না। এদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কিচ্ছু জানে না। কয় যীশু খ্রিস্ট মারা গেছে, যীশু খ্রিস্ট বিসর্জন দিয়ে আমাদের সব পাপ মোচন হয়ে গেছে। কত বোকা, একজন বিসর্জন দিছে আর এর সব গুনাহ মাফ হয়ে গেছে। তারা দেখবেন যে চার্চে যায়, তাদের ফৌফের সম্মানে রাষ্ট্র কায়েম করছে, তাদের ধর্মীয় ক্ষেত্রে এরকম সম্মান মর্যাদা দেয়, কিন্তু ধর্মীয় ব্যাপারে কোনো এলেমের প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। এটা হলো নাসারাদের বৈশিষ্ট্য। আর ইসলামের বৈশিষ্ট্য হলো আল ইলমু মা আল আমল। এটার মধ্যে এলেমও থাকবে, আমলও থাকবে। এলেম আমলের সমন্বয় ইসলাম। এজন্য শুধু এলেমও ইসলাম না, শুধু আমলও ইসলাম না,
দুইটার সমন্বয় ইসলাম। কেউ যদি ইসলামের কোন এলেম এবং আমল থেকে বিমুখ হয়, এরাদ হয়, উপেক্ষা করে, মানে এলেমেরও দরকার নেই, আমলেরও দরকার নেই, অথবা আমল করে এলেম ছাড়া, অথবা এলেম আছে আমল নাই, এগুলোর প্রতি উপেক্ষা করে, তাহলেও তার ঈমান চলে যায়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা যখন ডক্টর ইমাম হোসেনের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম, সম্মানিত উপস্থিতি, আমাদের ইলেকশন জামাত হবে।